হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস ইন লাইফ ফিনান্সিয়ালি ফ্রিডম। যদিও আপনি এই ভিডিওতে এই জন্য ক্লিক করেছেন যে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম চান, বাট সত্যি এটাই যে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম নয়, আপনি ফ্রিডম চান, কারণ আপনি একটি বেটার লাইফ লিড করতে চান। যদি কাল আপনাকে আপনার জব থেকে বের করে দেওয়া হয় বা আপনার বিজনেস খারাপ হয়ে যায়, তাহলে আপনাকে যেন এটা নিয়ে ভাবতে না হয় যখন আপনি কী করবেন, আপনার কাছে পয়সা কোথা থেকে আসবে। আপনার ফ্রিডম চাই একটি ঋণ থেকে, আপনার ফ্রিডম চাই একটি টেনশনযুক্ত জীবন থেকে। সো ডোন্ট ওয়ারি, আপনার এই সমস্যাগুলো কমপ্লিটলি সলভ করার জন্যই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। সো গাইস, নোটবুক এবং পেন নিয়ে বসে পড়ো, কেননা এই ভিডিওটি অনেক ভ্যালুয়েবল হতে চলেছে। আজকের এই ভিডিওটি আপনাকে আপনার ফিনান্সিয়ালি সাকসেস অ্যাচিভ করতে অনেক হেল্পফুল হতে চলেছে, আর আপনাকে বানাতে চলেছে একজন ফিনান্সিয়ালি সাকসেসফুল ম্যান। এবং এই ভ্যালুয়েবল ভিডিওটির পরিবর্তে আপনাদের কাছে রিকোয়েস্ট যে যদি এই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফর ডেইলি ইন্সপিরেশন এবং টিপস পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্ট। স্টেপ 1, হ্যাভ অ্যান ইনকাম সোর্স। ইনকামের জন্য একটি সোর্স বানিয়ে নিন। ফিনান্সিয়াল সাকসেসের সর্বপ্রথম স্টেপ হলো সলিড ইনকাম সোর্স। এটা হতে পারে কোনো জব, কোনো বিজনেস বা অন্য যে কোনো কাজ যেটা থেকে আপনার একটা ইনকাম আসবে, যেখান থেকে মাসে একটা নির্দিষ্ট সংখ্যক অ্যামাউন্ট আপনার ব্যাংক অথবা আপনার হাতে আসবে। আর যদি আপনার কাছে এই মুহূর্তে কোনো সলিড ইনকাম সোর্স না থাকে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি প্রথমে আপনার একটি ইনকাম সোর্স বানান আর পরের স্টেপগুলো ফলো করুন। আর যদি এই মুহূর্তে আপনার কাছে একটি সলিড ইনকাম সোর্স থাকে তাহলে গ্রেট। পরের স্টেপগুলো আমরা আপনার জন্যই বানিয়েছি, যেগুলো আপনার ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে অনেক সাহায্য করবে। যেহেতু আপনার কাছে একটি সলিড ইনকাম সোর্স রয়েছে, তাহলে চলুন পরের স্টেপে যাওয়া যায়। স্টেপ 2, সেট এ গোল অ্যান্ড স্টার্ট সেভিং মানি। একটি গোল সেট করো এবং পয়সা জমা করা শুরু করে দাও। সবার প্রথমে একটি গোল সেট করার কথা বলছি। দেখুন, গোল সেট না করে জীবনে কিছু অ্যাচিভ করা মানে হলো সোজা রাস্তায় চলা, আর সেই রাস্তার শেষ কোথায় সেটা না জানা। সো একটি ডেফিনিট গোল থাকা খুবই জরুরি। এই গোলের মানে হলো একটি নির্দিষ্ট সংখ্যক অ্যামাউন্ট সেট করুন, যেটাকে আপনি যদি অ্যাচিভ করে ফেলেন তাহলে আপনি নিজেকে ফিনান্সিয়ালি ফ্রি মনে করবেন। ফর এক্সাম্পল, সেলফ মেড মাল্টিমিলিয়নিয়ার ড্যান লক এর বুকস, যার নাম হলো অ্যাফিউ মানি। ড্যান লক স্যার এই নিজের বুকসটিতে এই বিষয়ে বলেছেন যে আপনাকে একটি অ্যামাউন্ট ফিক্সড করতে হবে যেটি আপনার ফিনান্সিয়াল গোল হতে হবে, কিন্তু তার জন্য এত বড় অ্যামাউন্ট ফিক্সড করবেন না যেটা আপনি অ্যাচিভ করতেই পারবেন না, বরং আপনি এমন একটি অ্যামাউন্ট ফিক্সড করুন যেটি আপনি অ্যাচিভ করতে পারবেন এবং যেটি আপনাকে ফিনান্সিয়ালি ফ্রিডম দেবে। ড্যান লক তার এই বুকস অ্যাফিউতে বলেছেন যে আপনি আপনার লাইফে যা যা পেতে চান তার জন্য একটি টোটাল হিসাব করুন, আর লাস্টে টোটাল যত টাকা আসবে সেটাই হলো আপনার অ্যাফিউ মানি। এখন যদি আপনি আপনার গোল সেট করে ফেলেছেন, তাহলে সেভিংসের বিষয়ে আলোচনা করা যায়। সেভিংস করাটা হলো একটি ভ্যালুয়েবল স্কিল। এই হ্যাবিটটি আয়ত্ত করা অনেক মানুষের জন্য ডিফিকাল্ট একটি বিষয়। ইটস স্পেশালি আজকের সময়ে যখন মাত্র একটি ক্লিকের মাধ্যমে ঘরে বসেই হাজারটা জিনিস কিনে ফেলা যায়। সেভিংস করাটা এমন একটি ভ্যালুয়েবল স্কিল যেটাকে ফলো করে একজন সাধারণ লোক বছরে লাখ টাকা জমিয়ে ফেলতে পারে। আরেকজন লোক যিনি মাসে লাখ টাকা আয় করেন, যিনি সেভিংস বোঝে না, তিনি বছর শেষে কিছুই জমাতে পারেন না, বরং বছর শেষে ঋণের বোঝায় ডুবে থাকেন। সো সেভিংস করাটা অনেক জরুরি। আপনার কাছে সেভিংস করার মতো যদি কোনো টাকা না থাকে, তাহলে অল্প থেকে শুরু করুন। প্রথমে আপনি আপনার স্যালারির 10% সেভ করুন। যখন আপনি প্রতি মাসে 10% সেভ করা শিখে ফেলবেন, তখন সেটাকে মান্থ বাই মান্থ ইনক্রিজ করা শুরু করুন। আস্তে আস্তে 20%, 30% এবং একটু সময়কে 50% সেভ করুন। বিকজ এটা ম্যাটার করে না যে আপনি কত টাকা ইনকাম করছেন, কারণ এটা ম্যাটার করে যে আপনি মাস শেষে আপনার কাছে কত টাকা সেভ করতে পারছেন। কেননা আপনি যদি মাসে লাখ টাকা ইনকাম করে আর মাস শেষে অন্যের কাছ থেকে কর্জা করে চলেন, তাহলে আপনি ফিনান্সিয়ালি ফ্রি নন। আর যদি আপনি কনফিউশন হয়ে যান যে আপনি স্টার্টিংয়ে কত টাকা সেভ করবেন, স্টার্টিংয়ে কত গোল সেট করবেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি প্রথমে আপনি মান্থলি সমস্ত খরচ টোটালি হিসাব করুন, আর টোটাল যা আসবে সেটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করুন। ফর এক্সাম্পল, যদি আপনার পার মান্থের ইনকাম যদি 20,000 টাকা হয়, তাহলে সেটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করুন, তাহলে আপনার 1,20,000 টাকা অ্যামাউন্ট আসবে। আমি আপনাকে এই হিসাবটি এই জন্য করতে বলেছি, যদি কোনো কারণে আপনার ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় আর আপনি যদি এই 6 মাস থেকে 3 মাসের টাকা সেভ করতে পারেন, তাহলে আপনি পরবর্তী 3 মাস আরামসে কাটিয়ে দিতে পারবেন। আর এই 3 মাসের মধ্যে আপনি কোনো না কোনো জব পেয়ে যাবেন।
সো সেভিংস মানি। স্টেপ 3, ফার্স্ট ইনভেস্ট ইন ইউরসেলফ। প্রথমে আপনি আপনার জন্য ইনভেস্ট করুন। এখন অনেক মানুষের মনে প্রশ্ন আসবে, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, প্রপার্টি, এইসব বিষয়ে ইনভেস্ট করার তো অনেক শুনেছি, কিন্তু ইনভেস্ট ইন ইউরসেলফ এর মানে কি? আপনি হয়তো এখনকার দিনে ইউটিউব, গুগল বা ইন্টারনেটে অনেক অ্যাড দেখে থাকবেন, এখানে বলা হয় পয়সা সেভ করুন এবং শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন এবং রাতারাতি কোটিপতি হয়ে যান। কিন্তু এইসব আপনাকে একটি ভুল রাস্তায় দেখাচ্ছে। এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে তাহলে আমি কোথায় ইনভেস্ট করব, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি আপনার ব্রেন, নলেজ, স্কিল এগুলোর পিছনে ইনভেস্ট করুন। এটি এমন একটি ইনভেস্টমেন্ট যেটার প্রফিট আপনি লাইফ টাইম পাবেন, বিকজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন ইউর সেলফ। দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ উইল আর্ন। আর যদি আপনি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, বিটকয়েন, রিয়েল এস্টেট এটসেট্রা এইসবগুলো যেটাতে ইনভেস্ট করেন না কেন, তার জন্য সেগুলো সম্পর্কে পর্যাপ্ত নলেজ আপনাকে রাখতেই হবে। সেগুলোর জন্য আপনার টাইম এবং মানি ইনভেস্ট করতেই হবে। তাই আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি আপনার হাই স্কিল এবং নলেজ অর্জন করার জন্য আপনার টাইম এবং মানি ইনভেস্ট করুন, যেটা আপনার ইনকাম এবং রিটার্নকে ফাস্ট ক্রিয়েট করবে, যেটা আপনাকে খুব তাড়াতাড়ি ফিনান্সিয়ালি সাকসেস হতে সাহায্য করবে। আমি আপনাদের আরেকটি বিষয় সাজেস্ট করব যে আপনি বিজনেস বুকস বা ফিনান্সিয়ালি বুকস কিনুন এবং পড়ুন, যেটা হচ্ছে একটি ইনভেস্টমেন্ট, যেখান থেকে আপনি আপনার টাইম এবং মানি দুটোই ইনভেস্ট করছেন। অ্যান্ড বিলিভার্স যে নলেজ এবং রিটার্ন এই বুকসগুলো আপনাকে দেবে, সেটা আপনার লাইফ টাইম কাজে আসবে। আপনি এই সব বুকস পড়ে জানতে পারবেন কীভাবে টাকা খরচ করতে হয় আর কীভাবে সেভ করতে হয়, কীভাবে ভিজিটিং করতে হয় আর কীভাবে একটি ফিনান্সিয়ালি ফ্রিডম লাইফ লিড করতে হয়। আর যদি আপনি চান যে আমি আপনাকে কিছু ফিনান্সিয়ালি বুক সাজেস্ট করি, তাহলে আমি বলবো Dave Ramsey Money Master, The Game Tony Robbins, I Will Teach You to Be Learned, I Will Teach You to Be Rich, and Rich Dad, Poor Dad ইত্যাদি বইগুলো পড়তে পারেন। আমার বিশ্বাস এই বুকসগুলো আপনাকে ফিনান্সিয়ালি স্ট্রং করে তুলবে। আর এই বুকসগুলো লিঙ্ক আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। স্টেপ 4, বিল্ড ইউর অ্যাসেটস অ্যান্ড ইনকাম সোর্স। এখন যখন আপনার কাছে বেসিক নলেজ হয়ে গেছে, তাহলে এখনই সময় সেই বেসিক নলেজকে কাজে লাগানো। দেখুন, সব মানুষের একটা ভয় সবসময় কাজ করে যে এখন যদি আমার জব চলে যায় বা আমার বিজনেস খারাপ হয়ে যায়, তাহলে আমি কী করবো। আর এইসবগুলো কেনই ভয় পায় জানেন? কারণ তাদের কাছে শুধু একটি সিঙ্গেল ইনকাম সোর্সই আছে, যেটা থেকে আসা ইনকাম দিয়েই তার লাইফ চলে। আর যদি আপনার কাছে মাল্টিপল ইনকাম সোর্স থাকে, তাহলে আপনি কখনোই ভয় পাবেন না এটা ভেবে যে আপনার ইনকাম কোথা থেকে আসবে। তখন আপনি ভাববেন যে একটি ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলেও আমার কাছে আরও 2টি, 3টি বা 4টি ইনকাম সোর্স রয়েছে, যেটা দিয়ে আপনি আরামসে লাইফ লিড করতে পারবেন। আর এই মাল্টিপল ইনকাম সোর্স আপনি বানাতে পারেন অ্যাসেস্টের মাধ্যমে। আপনি স্টেপ 2তে যে টাকা সেভ করেছিলেন সেটা এখানে কাজে আসবে। আপনি যে টাকা সেভ করেছিলেন আপনি সেটা দিয়ে একটা সিম্পল গাড়ি বা বাইক কিনতে পারেন এবং ভাড়ায় চালাতে পারেন, বা কোনো একটি ফ্ল্যাট ভাড়া নিতে পারেন এবং সেটা আরও বেশি দামে ভাড়া দিতে পারেন, বা কোনো অনলাইন সাইটে বিজনেস শুরু করতে পারেন। আমি আপনাকে যে অপশনগুলো দিয়েছি সেগুলো শুধু এক্সাম্পল। আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন যেটা আপনার কাছে সুইটেবল মনে হয়। আর যদি এই স্টেপটি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে চলুন নেক্সট স্টেপে যাওয়া যায়। স্টেপ 5, স্টে অ্যাওয়ে ফ্রম লোনস এবং ইএমআই। একটি সিম্পল বিষয় এখানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। যখনই আপনি কোনো লোন নেওয়ার কথা ভাবেন বা ইএমআই থেকে কিছু লোন এর মাধ্যমে নেওয়ার কথা ভাবেন, তখন একটাই মানে দাঁড়ায় যে আপনি আপনার ইনকামের থেকে বেশি ব্যয় করছেন। লোন, ইএমআই বা অন্যান্য যে কোনো ঋণ থেকে যতটুকু সম্ভব দূরে থাকুন। আসলে আপনি যখন লোন বা ইএমআই থেকে কিছু কেনেন, তখন থেকে আপনার পরে আর কিছুই করতে পারবেন না, কারণ এরপর থেকে আপনি সবসময় এই চিন্তায় থাকবেন যে কীভাবে এই লোন শোধ করব। মানুষ যেটা কেনার ক্ষমতা নেই সেটা লোন বা ইএমআই থেকে নিয়ে নেয় শুধুমাত্র বন্ধুদের, প্রতিবেশীদের দেখানোর জন্য। আর এই জিনিসটাই 6 মাস পরে আর কোনো ভ্যালু থাকে না। আর এরপরে পুরো বছরে টেনশনে পার করতে হয় যে লোন কীভাবে পরিশোধ করব, ইএমআই কীভাবে পে করব। আর যতক্ষণ আপনি লোনের বোঝায় ডুবে থাকবেন, তখন আপনি ফিনান্সিয়ালি ফ্রি হতে পারবেন না। সো যে কোনো ধরনের লোন বা কর্জা থেকে দূরে থাকুন। স্টেপ 6, ইনভেস্ট ইন শেয়ার মার্কেট আর মিউচুয়াল ফান্ড। এখন যদি আপনার মনে হয় যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে এবং আপনার পর্যাপ্ত পরিমাণ নলেজ আছে,
আর আপনি চাচ্ছেন কিছু টাকা ইনভেস্ট করবেন যেখান থেকে একটা হাই রিটার্ন আসবে, তাহলে আপনি শেয়ার মার্কেট, পিপিই, ডাইরেক্ট ইকুইপমেন্ট, গোল্ড, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, কারেন্সি এটসেট্রা এগুলোর মধ্যে যে কোনোটাতে ইনভেস্ট করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন যে শুধু রিস্ক নেওয়ার জন্য রিস্ক নেবেন না, ক্যালকুলেটেড রিস্ক নিন। যার সম্পর্কে আপনার নলেজ আছে সেই বিষয়ে রিস্ক নিন, যে বিষয়ে আপনি 100% নলেজ রাখেন সেই বিষয়ে রিস্ক নিন। রিস্কের মানে তো এটাই যে আপনি যতটা জিতবেন ততটাই হারতেও পারেন। যদি আপনি মনে করেন যে আপনার কাছে পর্যাপ্ত নলেজ রয়েছে আর আপনি যা করছেন সেটা আপনি জানেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি রিস্ক নিতে পারেন, আপনি ইনভেস্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে সময়টা আপনি ইন্টারনেট বা ফেসবুক ব্যবহার করছেন সেই সময়টাতে আপনি বিজনেস বা নিউজ বা শেয়ার মার্কেটের নিউজ দেখতে পারেন। অথবা আপনি যদি এমন কাউকে জানেন যে অলরেডি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড বা কারেন্সি যে কোনোতে ইনভেস্ট করছে এবং প্রফিট পাচ্ছে, তাহলে তার কাছ থেকে এই বিষয়ে নলেজ নিতে পারেন যে উনি কীভাবে কাজ করছেন, কীভাবে ইনভেস্ট করছেন। আর সেখান থেকে যে ইন্টারেস্ট আসবে সেটাকে খরচ না করে আরও বেশি ইনভেস্ট করো। আর এভাবে এমন একটি ওয়ে তৈরি করুন যাতে আপনি যদি শুধু শুয়ে বসেও জীবন পার করেন তাহলে যেন আপনাকে টাকার জন্য চিন্তা করতে না হয়। স্টেপ 7, হায়ার অ্যান অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্ট বানিয়ে রাখুন। যখন আপনার কাছে এক বা একাধিক ইনকাম সোর্স রয়েছে যেখান থেকে মাসে আপনার একটা নির্দিষ্ট হিউজ পরিমাণ ইনকাম জেনারেট হচ্ছে, যেটা আপনাকে ফিনান্সিয়ালি ফ্রি ফিল করায়, আপনি যখন লোন বা ইএমআই থেকে দূরে রয়েছেন, ইনভেস্টের দুনিয়াতে সাকসেসফুলি ইনভেস্ট করছেন, তাহলে ঠিক এখন আপনার একটি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা দরকার। সো আই উইশ আপনি খুব তাড়াতাড়ি ফিনান্সিয়ালি ফ্রিডম পাবেন। তাহলে গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।